সরস্বতী পুজোর দিনটা এমনই একটা দিন যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে দিনটা। সেদিন আমরা ম্যাচিং শাড়ি, ম্যাচিং চুড়ি, ম্যাচিং গয়নাগাটি পরবো। সবার থেকে সেরা লাগবে আমাকে দেখতে, সবার থেকে সেরা শাড়িটা বাছাই করে রাখবো। তো যাই হোক, দিনগুলো মনে পড়লে সত্যি খুব কষ্ট হয় যে সেই দিনগুলো আমরা পার করে চলে এসেছি। এখন আর সেই বয়সটা আমাদের জন্য নেই, এখন সেই বয়সটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার। তো আজকে সরস্বতী পুজো, মেয়ে একটু ঘুরতে যাবে, আমিই নিয়ে যাব ওকে। তো ও কিন্তু অনেক ছোটোতে একবার শাড়ি পরেছিল, আর নিজে থেকে শাড়ি পরেও না, শাড়ি পরানো হয় না। তো এবার বললাম বাবা অনেকটা বড় হয়ে গেছো, এবার কিন্তু শাড়ি পরতে হবে। তো বলছে ঠিক আছে আমি শাড়ি পরবো, তুমি আমাকে একটু সাজিয়ে দিও। তো দেখো আজকে ওকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। তো সাজানোর পর পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই দেখে কমেন্টে জানিও। আমরা মায়ের বেটি যাওয়ার লাগছি সরস্বতী পূজা ঘুরির। আমার দুষ্ট আজকে ফার্স্ট টাইম শাড়ি পরছে, কেমন লাগে হচ্ছে কেমন লাগে হচ্ছে কমেন্টে জানাবেন। আর মুই পরছং 11 বছরের পুরানা শাড়ি। ওইটা ওই যে উল্টা দিকে ক্যামেরা, তাই উল্টা যে রোদটা পড়ছে না তার জন্য। এখন মেয়ে বড় হয়েছে, একা তো ওকে ছাড়াই যাবে না, কোথায় নিয়ে যাব সেটা ভাবছি। আর যতদিন পারি ততদিন নিজে নিয়ে ঘুরবো, তারপরে যখন বড় হবে কলেজে যাবে তখন তো আর বলবে না যে মায়ের সাথে ঘুরতে যাব, তখন বলবে আমার বন্ধুবান্ধব হয়েছে ওদের সাথে যাব। তো ওর বয়সী বাচ্চা কাচ্চা অনেকেই আছে যারা এখন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এখনও সেই বুদ্ধিটা হয়নি, ও আমাকে বলছে মা তুমি নিয়ে যাবে। তো প্রথমে চলে আসলাম রাজবাড়ি, আর এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো দেখো প্রথম দিনেই এত ভিড় বলার মতো না, আর এখানে সব কিন্তু জোড়া পায়রা এসেছে বন্ধুরা। বুঝতে পারছো কি আমি কি বলতে চাইছি? তো এই দেখো টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, এখন টিকিট কেটে নেব, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করব। আর টিকিটের মূল্য ছিল 25 টাকা করে পার হেড। গাইস এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, আমার বাড়ি। রাজবাড়িতে অনেকক্ষণ ছিল, আর মন চাওয়া হচ্ছে না, চারিদিকে যে মানসি আর মানসি, বাপরে বাপ কর মতো না। তাহলে আমরা দুই একটা স্কুল যাবো, ধরো হ্যাঁ ঠাকুর ঠাকুর দেখিয়ে বাড়ি চলে যাবো। কি কোনটা? ওদিকে তোমার নজর কেন মানুষের জিনিসের দিকে? তো যাই হোক, আর সকাল থেকে পেটের দানা পড়ে নাই, দুই মায়ের বেটি মিলে কিছু খাওয়া দেয়া বাড়ি। পিছনে রাজবাড়িটা কি সুন্দর লাগতেছে দেখ। আপাতত ফুচকা খাবো, ফুচকা খাবি? চল ফুচকা খাই। ভিতর থেকে বলে বের হলাম যে ফুচকা খাবো, আর বাইরে বেরিয়ে দেখো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মেয়ে ফুচকা খাচ্ছে না। তার কারণ কি বলো তো? 10 টাকায় মাত্র 4টা ফুচকা। ও বলছে বাবা এরকম ফুচকা আমি খাবো না, দরকার পড়লে বাড়িতে বানিয়ে খাবো টক জল দিয়ে বেশি করে, তাও লাভ আছে, 10 টাকার গায়ে ওজন আছে ভাই, 10 টাকা দিয়ে আমি 4টা ফুচকা খাবো না। তো বলছে মা আইসক্রিম খাবো। তো আইসক্রিমের দোকানে আসলাম, আর আমার মেয়ের অল টাইম ফেভারিট হচ্ছে কর্নেটো। তো বলছে মা আমাকে একটা চকলেট ফ্লেভার আর তুমি একটা ভ্যানিলা খাবে না কি খাবে নাও, দুজনে দুটো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। তো দেখো এখান থেকে দুটো আইসক্রিম নিচ্ছে, এখন আইসক্রিম খেতে খেতে সামনে একটা কলেজ আছে সেখানে যাব, তারপরে উচ্চ বালিকা স্কুল, মানে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, সেটার নাম হচ্ছে উচ্চ বালিকা। তো উচ্চ বালিকাতে যাব, সেখানে গিয়ে ঠাকুর দেখে তারপর সোজা চলে যাব বাড়ি। আমার একটা বদ অভ্যেস হচ্ছে, যখনই আমি আর কি তোমাদের কিছু শেয়ার করব, যেমন এটা হচ্ছে আমাদের কোচবিহারের বিটি ইভিনিং কলেজ, তো সামনের তো কলেজের সামনের ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো আমি সেটা সবসময় ভুলে যাই, সব ক্ষেত্রে দেখছি আমার সাথে এটা হয়। তারপরে আমি যখন ভিতরে ঢুকে যাই তখন মনে পড়ে মা সামনের দিকটা তো আমি ভিডিও করিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কোচবিহারের বিটি ইভিনিং ইউনিভার্সিটি।
কলেজ। তো এখানেও বড় করে পুজো হয়, চলে আসলাম। তো দেখো কলেজের ছাত্র ছাত্রীরা কি সুন্দর এনজয় করছে। তো আমরা তো আসতে পারিনি কলেজে, আমি তো কলেজ পর্যন্ত যেতেই পারিনি, সেই কপাল আমার হয়নি। তো মেয়েকে বলছি, বাবা তোমরা তো এখন পড়াশোনা করতে চাও না, একটু ভালো করে পড়াশোনা করো যাতে কলেজে আসতে পারো। কলেজ লাইফটা একটু অন্যরকম আর স্কুল লাইফটা অন্যরকম। হয়তো আমি কলেজে যাইনি কিন্তু বুঝি, সবটাই বুঝি যে কোন জায়গায় কতটা এনজয় হতে পারে, এনজয় করা যায়, পড়াশোনাটা ভালো হয়। তো দেখো মেয়েকে এখানে বললাম একটু পোজ দাও, আমি ভালো করে তোমার 2-1টা ছবি তুলে নিই। তো পোজ দিচ্ছে, কিছু হোক আর না হোক পোজটা ভালো দিতে পারে। এই স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। তো প্রথমে ভেবেছিলাম মেয়েকে এই স্কুলেই দেবো, এখানেই পড়াশুনো করবে, তাহলে আমার অতটা কষ্ট হবে না আর কি, ও একা একাই যেতে পারবে আসতে পারবে। কিন্তু ওর ঠাম্মার ইচ্ছা ছিল যে না, ও সুনীতি একাডেমিতে পড়বে। ওর ঠাম্মার ইচ্ছা অনুযায়ী আমি সুনীতি একাডেমিতে লটারি করেছিলাম, তো সেখানে নাম উঠে যায়। তো সেখানেই কিন্তু আমার মেয়ে পড়াশুনো করে। আর এটা হচ্ছে ওর ছোটোবেলার বান্ধবী, একই স্কুলে পড়েছিল, তো ওদের সাথে দেখা হয়ে গেল। তাই বলছিলাম দেখো আমাদের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। তো ও এখন উচ্চ বালিকায় পড়ে। তো ওদের বাড়ি থেকে কিন্তু আবার উচ্চ বালিকাটা একটু দূর হয়, আবার আমাদের বাড়ি থেকে কিন্তু সুনীতি একাডেমিটা অনেকটা দূর হয়। তো যাই হোক, অনেক দিন পর দেখা হলো, একটু গল্প করলাম। আর এখন চলে যাচ্ছি স্কুলের ভিতরে। স্কুলের ভিতরে পুজো হচ্ছে, অনেক স্কুলেই তোমাদের হয়েছিল রবিবারের পুজো, আবার কিছু স্কুলে হয়েছিল সোমবারে পুজো। অনেক হলো পুজো দেখা, আর পারছি না হাঁটতে, কেননা সরস্বতী পূজার দিন টোটোতে ঘুরে লাভ নেই, টোটোতে করে ঘুরে কোনো মজা নেই। স্কুলে স্কুলে পুজো দেখতে হলে একটু হেঁটেই দেখতে হয়। তো আমার মেয়েও আবার কোমরে ব্যথা, বুঝতেই পারছো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো সবাই জানো, ও আবার বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না। আমাকে বলছে মা আর পারছি না, এবার চলো বাড়ি যাই। তো এটা হচ্ছে উচ্চ বালিকার সামনে হচ্ছে একটা বয়েজ হোস্টেল, এখানে ছেলেপেলেরা পুজো করেছে। তো প্রসাদ দিচ্ছে, তো ভাবলাম যে প্রসাদটা কেন আবার রেখে যাই, প্রসাদটা খেয়েই যাই। এতক্ষণ হাঁটাহাঁটি করলাম, অলরেডি খিদে পেয়ে গেছে। তো এখন প্রসাদ খাবার। এদিকে দেখো আমার মেয়ের শাড়ি উঠে গেছে, এরকম আমাদের সাথেও হতো, যখন আমরা নতুন শাড়ি পরে হাঁটাহাঁটি করতাম পিছনের দিকে শাড়িটা উঠে যেত। ও স্কুলে পূজা, আচ্ছা ঠিক আছে। সাজগোজ করার সময় সবার ভালো লাগে, মেকআপ তোলার সময় কজনের বিরক্ত লাগে একটু কমেন্টে জানিও। অনেকক্ষণ হয়েছে আমি ওয়াইপস দিয়ে মেকআপ ক্লিন করে মুখ ধুয়ে ফেলেছি, কিন্তু আমার মহারানী এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। এতক্ষণ ধরে ছবি তুললো, এখন বলছে দাঁড়াও মা আমি ক্লিন করছি, কিন্তু আমি অনেকক্ষণ থেকে বলছিলাম বাবা তাড়াতাড়ি করো। তোমাদের বাচ্চাদের স্কিন ধরো অনেকক্ষণ মেকআপ থাকলে অবশ্যই মুখে গোটা উঠে যেতে পারে। তো এই যে এখন ও মুখ মুছছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো মা মেয়ের ভালোই কাটলো, কেমন এনজয় করলে সেটা কমেন্টে জানিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও।